পাচ্ছেন যে সাফা এবং মারওয়া পাহাড়টি আমার পিছনে অবস্থিত। তো এই সাফা এবং মারওয়ার মাঝখানে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই ঐতিহাসিক সফল পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে একটি সন্তান দান করেছিলেন, যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। তো সন্তান দান করার পর স্বভাবতই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি বেশি আসক্ত ছিলেন, তার প্রতি ভালোবাসা ছিল, অনেক গভীর ভালোবাসা ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামের উপর। তো যখন তিনি সন্তান পেলেন তখন আল্লাহ তাআলা এক ভয়ঙ্কর পরীক্ষা তাকে দিয়ে করালেন। কারণ আমরা জেনেছি যুগে যুগে অসংখ্য পরীক্ষা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা করে তাদেরকে খাঁটি মুসলমান হিসাবে, খাঁটি ইমানদার হিসাবে যুগের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তো অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটি পরীক্ষা আল্লাহ তাআলা করলেন যে তিনি যে সন্তান দিয়েছেন সেই সন্তানকে মরুভূমিতে নির্জন, যেখানে কোনো মানুষ নেই, সেখানে রেখে আসতে বললেন, শুধু সন্তানই নয় তার মাকে সহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সেই কথা শুনে, স্বপ্নের সেই বাণী শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি সেই নির্জয় মক্কার কাছে সাফা এবং মারওয়ার কাছে নির্জন মরুভূমিতে রেখে আসলেন। বুকে বড় ব্যথা নিয়ে তিনি তার বাড়িতে চলে আসলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাফা এবং মারওয়া পাহাড়টি আমার পিছনে অবস্থিত। তো এই সাফা এবং মারওয়ার মাঝখানে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজিরাকে সামান্য কিছু খাদ্য দিয়ে তাদেরকে সেখানে রেখে আসলেন। যখন সেই খাদ্য ফুরিয়ে গেল, পানি শেষ হয়ে গেল, তখন বিবি হাজিরা উদ্বিগ্নে অস্থির হয়ে গেলেন যে এখন আমরা কি করব? এখানে তো কোনো মানুষ নেই, কোনো খাবার নেই, তো এখন আমরা কি করব? এই অবস্থা চিন্তা করে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পানির তৃষ্ণা লাগলো, তখন তিনি সাফা এবং মারওয়া দুই পাহাড়ে দৌড়াতে লাগলেন। তিনি খুঁজছিলেন যে পানি পাওয়া যায় কিনা, কোথাও পানি আছে কিনা তিনি খুঁজছিলেন, কিন্তু তিনি দেখতেছেন না কোথাও পানি নেই। তাই তার সন্তানের ভালোবাসার কারণে খুবই উদ্বিগ্ন ছিলেন এবং খুব মন অস্থির ছিল। তো এইটা দেখে আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালাম এর পায়ের কাছ থেকে পানি বের করা শুরু করলেন। তো আমরা আজকে যেটাকে জমজমের পানি বলি, আসলে সেটা কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে বের হয়েছিল। বর্তমানে আমরা এটাকে জমজমের পানি বা জমজমের কূপ বলে থাকি। আমাদের হাজিরা বা বাংলাদেশের হাজির বা বিভিন্ন দেশের হাজিরা সেখান থেকে পানি নিয়ে আসেন এবং এই পানি কিন্তু খুবই উপকারী। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাফা এবং মারওয়া পাহাড়টি অবস্থিত, যেখানে হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনো পাহাড়ের মাঝে দৌড়াচ্ছিলেন। বর্তমানে যারা হাজিরা রয়েছেন তারা কিন্তু এই দুই পাহাড়ের মাঝেই দৌড়াদৌড়ি পারেন, কারণ এটা আল্লাহ তাআলার আদেশ। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সাফা এবং মারওয়ার পাহাড়ের মাঝখানে আল্লাহ তাআলা একটি নিদর্শন রয়েছেন, আর যে নিদর্শনের কথা আল্লাহ তাআলা বলেছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এটা জমজমের পানি, জমজমের কূপ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিও কমেন্টে আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।